হাওড়া সহ 4 ডিভিশনে মদ্যপ অবস্থায় ট্রেন চালাচ্ছেন 272 লোকো পাইলট। পূর্ব রেলে হইচই। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। প্রতিদিন ট্রেনে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছে। এদিকে এই বিপুল সংখ্যক যাত্রী পরিচালনা করা কিন্তু মোটেও সহজ কাজ নয়। সকলের সুরক্ষা, সুযোগ সুবিধার দিকে নজর রাখা রেলের কর্তব্যের মধ্যে পড়ে। সবথেকে বড় কথা, সকলের কথা বিবেচনা করে লোকো পাইলটের অর্থাৎ ট্রেন চালকের জন্য কিছু নিয়মকানুন নির্ধারণ করা হয়েছে। যেমন নতুন নিয়ম অনুযায়ী কেউ খাবার খেতে পারবেন না, বাথরুম ব্রেক নিতে পারবেন না, ডাবের জল খেতে পারবেন না, মদ্যপান করে ট্রেন চালাতে পারবেন না ইত্যাদি। কিন্তু সম্প্রতি লোকো পাইলটদের এমন এক তথ্য সামনে উঠে এসেছে যেটি সম্পর্কে জানা ও শোনার পর ট্রেনে ওঠার ব্যাপারে হয়তো 10 বার ভাবতে হবে। নিশ্চয়ই ভাবছো বন্ধুরা, কি তথ্য সামনে এসেছে? তাহলে বিশদ জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। লোকো পাইলটদের নিয়ে বিস্ফোরক তথ্য উঠে এসেছে। আসলে সম্প্রতি এক আরটিআই জবাবে সামনে এসেছে পূর্ব রেলের ব্রেথ অ্যানালাইজার টেস্ট সংক্রান্ত রিপোর্টের বিস্তারিত তথ্য। আর এই রিপোর্ট দেখে মুখ হাঁ হয়ে গিয়েছে অধিকাংশের। প্রশ্ন উঠছে, বাংলায় আদৌ আর রেলযাত্রীরা সুরক্ষিত তো? আর কি আগামী দিনে ট্রেনে ওঠা বুদ্ধিমানের কাজ হবে? ব্রেথ অ্যানালাইজার টেস্ট হলো কোনো মানুষ মদ্যপ কিনা বা কত শতাংশ মদ্যপ সে বিষয়ে জানা যায়। আর এই রিপোর্টে উঠে এসেছে বাংলায় এমন বহু লোকো পাইলট নাকি রয়েছে যারা মদ্যপ অবস্থায় ট্রেন চালান, অর্থাৎ ড্রাঙ্ক লোকো পাইলট। আর এই সংখ্যা ছাড়িয়েছে 272। পরীক্ষা করতে গিয়ে দেখা গিয়েছে সাইন অফ ডিউটিতে এহেন ব্রেথ অ্যানালাইজার টেস্টে ব্যর্থ হয়েছেন পূর্ব রেলের মোট 79 জন চালক এবং সহচালক। সাইন অন ডিউটিতে একই পরীক্ষায় ব্যর্থ হয়েছেন 193 জন ট্রেন চালক এবং সহচালক। এর অর্থ ডিউটিতে যোগ দেওয়ার ঠিক আগের মুহূর্তে মদ্যপান করেছেন তারা। শিরোনামে হাওড়া আসানসোল ডিভিশন। বিগত 2 বছর ধরে পূর্ব রেলের মোট 4 ডিভিশনের তথ্য প্রকাশ্যে উঠে এসেছে। এদিকে এই রিপোর্ট সামনে আসতেই সর্বত্র শোরগোল পড়ে গিয়েছে। পূর্ব রেলের এই 4টি ডিভিশন হল আসানসোল, হাওড়া, মালদহ টাউন এবং শিয়ালদহ। আরটিআই এর জবাব থেকে দেখা যাচ্ছে যে উল্লিখিত সময়সীমায় সাইন অফ এবং সাইন অন ডিউটিতে ব্রেথ অ্যানালাইজার টেস্টে সব থেকে বেশি ব্যর্থ হওয়ার রেকর্ড হয়েছে হাওড়া ডিভিশনে। এই সংখ্যা হল যথাক্রমে 49 এবং 111। অন্যদিকে সাইন অফ ডিউটির ক্ষেত্রে উল্লিখিত পরীক্ষায় ব্যর্থ হওয়া ট্রেন চালক এবং সহচালকের সংখ্যা আসানসোলে 6 জন, মালদহ টাউনে 9 জন এবং শিয়ালদহে 15 জন। সাইন অন ডিউটির ক্ষেত্রে মদ্যপান করে ব্রেথ অ্যানালাইজার টেস্টে ব্যর্থ হওয়া চালকদের সংখ্যা আসানসোলে যথাক্রমে 40 জন, মালদহ টাউনে 23 জন এবং শিয়ালদহে 19 জন। এই ঘটনা সামনে আসাতে সরকার ট্রেন চালকদের জন্য যথাযথ শাস্তির ব্যবস্থা করবেন এবং আগামী দিনে এ ধরনের কোনো সমস্যা যাতে না হয় এবং যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম হবেন, এই আশা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।